হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 9 এর রায় ও মার্টিন 2025 প্রশ্নবিচিত্রার ইতিহাসের সেকেন্ড সেমিটিভের 2 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি করব। ইতিহাসের আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। তোমাদের ভিডিওটি অস্পষ্ট বা আবছা দেখালে আমার দেখানো কিছু স্টেপ ফলো করো। 100% তোমাদের প্রবলেম সলভ হবে এবং ভিডিওটি স্পষ্ট দেখতে ও পড়তে পারবে। প্রথমে ভিডিওটিকে এইখানে ক্লিক করে স্টপ করবে। স্টপ করার পরে তোমরা এখানে দেখো সেটিংসের অপশন আছে, এইখানে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমরা দেখো এখানে অনেকগুলো অপশন চলে এসছে, সেখান থেকে তোমরা কোয়ালিটিতে ক্লিক করবে। তারপরে তোমরা ক্লিক করবে অ্যাডভান্সে। অ্যাডভান্সে ক্লিক করার পরে 480 পিক্সেল, 720 পিক্সেল অথবা 1080 পিক্সেল এই তিনটের মধ্যে যে কোনো একটি ক্লিক করবে। ক্লিক করার পরে দেখবে তোমাদের ভিডিও কোয়ালিটি আগের তুলনায় অনেকটা ইমপ্রুভ হয়ে গেছে এবং তোমরাও ভালো করে দেখতে এবং পড়তে পারছো। বিভাগ কয়ের মধ্যে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 নম্বর প্রশ্ন হলো, যার দ্বিতীয় আলেকজান্ডার মুক্তির ঘোষণাপত্র স্বাক্ষর করেন, এর উত্তর হবে 1861 খ্রিস্টাব্দের 19 ফেব্রুয়ারি। 2 নম্বর প্রশ্ন হলো, বিশ্বের প্রথম আন্তর্জাতিক সম্মেলন হলো, এর উত্তর হবে ভিয়েনা সম্মেলন। 3 নম্বর প্রশ্ন হলো, একজন আদি সমাজতন্ত্রবাদী দার্শনিক হলেন, এর উত্তর হবে সাসিমো। 4 নম্বর প্রশ্ন হলো, স্পেনের সংসদকে বলা হতো, এর উত্তর হবে কর্টেস। 5 নম্বর প্রশ্ন হলো, জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন, এর উত্তর হবে এরিক ড্রুমন্ড। 6 নম্বর প্রশ্ন হলো, ইম্পেরিয়ালিজম এ স্টাডি গ্রন্থটির রচয়িতা হলেন, এর উত্তর হবে হবসন। 7 নম্বর প্রশ্ন হলো, ইউরোপের প্রধানমন্ত্রী বলে অভিহিত করা হয়, এর উত্তর হবে মেটারনিখকে। 8 নম্বর প্রশ্ন হলো, হিমলার কোন বাহিনীর প্রধান ছিলেন, এর উত্তর হবে গেস্টাপো বাহিনীর। তারপরে বিভাগ ক্ষয়ের মধ্যে আছে একটি বাক্যে উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো, জোসেফ ম্যাথসিনি কত খ্রিস্টাব্দে ইয়ং ইটালি দল গঠন করেন, এর উত্তর হবে 1831 খ্রিস্টাব্দে। 2 নম্বর প্রশ্ন হলো, ওয়াটার ফ্রেম কে আবিষ্কার করেন, এর উত্তর হবে রিচার্ড আর্করাইট। 3 নম্বর প্রশ্ন হলো, কোন সন্ধির দ্বারা রাশিয়া প্রথম বিশ্বযুদ্ধ থেকে সরে দাঁড়ায়, এর উত্তর হবে ব্রেস্ট লিটভস্ক চুক্তি দ্বারা। আজকের সমাধান করা মডেল সেটটির মূল্য 3 টাকা। এটিকে নেওয়ার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করতে পারো। আর অ্যাডভান্স নোটিফিকেশন পেতে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। লিংক ডিসক্রিপশনে দেওয়া রইল। তারপরে বিতে আছে ঠিক বা ভুল নির্ণয় করো। 1 নম্বর প্রশ্ন হলো, জুলাই বিপ্লবের ফলে যে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় তা দ্বিতীয় ফরাসি প্রজাতন্ত্র নামে পরিচিত, এটি ভুল হবে। 2 নম্বর প্রশ্ন হলো, 1887 খ্রিস্টাব্দে বিসমার্ক রাশিয়ার সঙ্গে স্বাক্ষর করেন রি ইন্স্যুরেন্স সন্ধি, এটি ঠিক হবে। 3 নম্বর প্রশ্ন হলো, কাউন্ট ক্যামিলো বেনসোডি ক্যাবোর ছিলেন ইটালির ঐক্য আন্দোলনের মস্তিষ্ক, এটি ঠিক হবে। তারপরে সিয়ে আছে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। এর উত্তর বা ব্যাখ্যা 3, এই সন্ধির মাধ্যমে প্রতিফলিত হয়েছিল জার্মানির প্রতি মিত্রপক্ষের প্রতিহিংস পরায়ণ মনোভাব। 2 নম্বর বিবৃতি হল, লেনিন 1921 খ্রিস্টাব্দে নতুন অর্থনৈতিক নীতি ঘোষণা করেন। এর উত্তর হবে ব্যাখ্যা 1, রাশিয়ার অর্থনীতিকে আরও বেশি সমাজতান্ত্রিক করে তুলতে চেয়েছিলেন। যারা যারা 2025 সালের সেকেন্ড সেমিটিভ এক্সামের সাজেশনের ফ্রি পিডিএফ নিতে চাও, তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 নিজের নাম এবং ক্লাস লিখে আমাদের সেন্ড করো। এবং সাজেশনটি পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করা থাকতে হবে। তারপরে বিভাগ গয়ের মধ্যে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির 2-3টি বাক্যে উত্তর দাও। যে কোনো 4টি করতে বলেছে। এই প্রশ্ন উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। 1 নম্বর প্রশ্ন হলো, ওয়েল্ড পলিটিক নীতি কাকে বলে? 2 নম্বর প্রশ্ন হলো, ওপেন ডোর পলিসি কি? 3 নম্বর প্রশ্ন হলো,
হুবার মোরাটোরিয়াম কি? ৪ নম্বর প্রশ্ন হলো, জুলাই অর্ডিন্যান্স কাকে বলে? ৫ নম্বর প্রশ্ন হলো, কনসার্ট অফ ইউরোপ কি উদ্দেশ্যে গঠিত হয়েছিল? তারপরে বিভাগ ঘ এর মধ্যে আছে, নিম্নলিখিত প্রশ্নগুলির ৭-৮ টি বাক্যে উত্তর দাও। যেকোনো ২ টি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, শিল্প বিপ্লব ইউরোপের সমাজ ব্যবস্থার ক্ষেত্রে কী প্রভাব ফেলেছিল? ২ নম্বর প্রশ্ন হলো, ইউরোপের ইতিহাসে মহামন্দার প্রভাব আলোচনা করো। ৩ নম্বর প্রশ্ন হলো, জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কের ভূমিকা আলোচনা করো। ৪ নম্বর প্রশ্ন হলো, ইটালিতে ফ্যাসিবাদের উত্থানের কারণ কী ছিল? তারপরে উঁয়োর মধ্যে আছে, নিম্নলিখিত প্রশ্নের ১৫-১৬ টি বাক্যে উত্তর দাও। যেকোনো একটি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, উপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা কিভাবে সাম্রাজ্যবাদ ও উগ্র জাতীয়তাবাদের জন্ম দেয় তা আলোচনা করো। ২ নম্বর প্রশ্ন হলো, উগ্র জাতীয়তাবাদী ভাবধারা বিস্তারে ভার্সাই সন্ধির শর্তাবলীর কি ভূমিকা ছিল? আর তার সাথে আছে, স্পেনের গৃহযুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া বলা হয় কেন? ৩ নম্বর প্রশ্ন হলো, ফেব্রুয়ারি বিপ্লবের প্রত্যক্ষ কারণ কি ছিল? আর তার সাথে আছে, ফ্রান্সে এবং ফ্রান্সের বাইরে এই বিপ্লবের কি প্রভাব পড়েছিল? আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।